ওরে প্রবাদ বাক্য হলেও সত্যি এ বাস্তবে তো ঘটে যায় আর লক্ষ্য করলে চোখের সামনে বহু ঘটনা দেখা যায়। চাচা লক্ষ্য করবেন, বড় সুন্দর কথা। কে লোভে পাপে মৃত্যু, ভালো মন্দর জ্ঞান থাকে না, আর পরিণামে কি ফল হবে লোভীরা ভেবে দেখে না। বিশেষ করে বর্ষাকালে জলা জঙ্গল মন ধারে, দেখুন দাদা এখন বর্ষাকাল চলছে, সব জায়গায় পানি। হ্যালো, কি হলো? সব গেল, এখন ব্যস্ত আছে, গান খোঁজায় ব্যস্ত আছে, গাড়ি লেট চলছে। তো বিশেষ করে বর্ষাকালে জলা জঙ্গল মন ধারে, আর লোভের বশীভূত হয়ে দৃশ্য পড়ে নজরে। বর্ষাতে এক বৃষ্টির দিনে বড় এক পুকুর মনে, বর্ষার সময় একটা মানে পুকুর ধারে ঘটনা লেখক বলছেন, বড় সুন্দর কথা। কে বর্ষাতে এক বৃষ্টির দিনে বড় এক পুকুর মনে, আর ছোট একটি জল ঢোড়া সাপ লুকিয়েছিল গোপনে। একটা জল ঢোড়া সাপ লুকিয়েছিল, তার ঘটনা লেখক বলছেন। মন দিয়ে জলা হতে পানির স্রোত বহিছে, আর মন দিয়ে জলা হতে পানির স্রোত বহিছে, আর শাল ল্যাটা শিং মাগুর কত মাছ উঠিছে। তো মাছ দেখে সাপের বাচ্চা খাবার মাথা তোলে। সবার তো খাবার শখ হয়, তাই তো দাদা? যেমন আমার চেহারা এমন, উনি বলছে বোতলে ভরে দেবো, পারবে? ওনার বাপের সাথে আছে, গানের মতো গান করে দেখো কি গান লেখক। স্রোত বহিছে আর শোল ল্যাটা শিং মাগুর কত মাছ উঠিছে। মাছ দেখে সাপের বাচ্চা খাবার লোভে মাথা তোলে, আর বড় বড় সাইজ দেখে সাহস হয় না ধরতে গালে। কি করে সাহস হবে? ওর তো ছোট্ট গাল, ছোট্ট গাল, আরে এত বড় বড় মাছ গিলে খাবে কি করে? তাই তো দাদা ঠিক বলছি? এই ছোট্ট গাল আর অত বড় মাছ গিলে খাবে, তাই বলছি লেখক। তো হঠাৎ একটা লম্বা মোটা চ্যাং মাছকে ওই দেখিয়া, আর সাপের বাচ্চা খপ করে ওই, আর সাপের বাচ্চা খপ করে ওই নিল তাকে ধরিয়া। আর মাথা মোটা গতর ভারী, আমার মতো গতর ভারী, মাথা মোটা গতর ভারী, মাছটিকে গিলতে পারছে না। আর তাই না দেখে এক বড় বোয়াল বলে ওরে শুনে না। দেখুন এদিকে গান শুনবেন, মানে কান রাখবেন, চোখটা ওইদিকে রাখবেন। লেখক কি বলছেন? ওরে মাথা মোটা গতর ভারী, দেখে বড় বোয়াল কি বলে ওরে শুনে না। কি কোন সাহসে ধরলি এত ছোট গালে রে? কোন সাহসে ধরলি এত ছোট গালে রে? গালে রে, তোর গালটা তো ছোট, তোর কোনো বিবেক বুদ্ধি নাই, অত বড় মাছটাকে তুই ধরেছিস। তাই বলছে লেখক, কোন সাহসে ধরলি অত ছোট গালে রে? কোন সাহসে ধরলি অত ছোট গালে রে? ওরে বাঁচবি যদি তাড়াতাড়ি দে না ফেলে রে। ধরলি অত ছোট গালে রে? আরে কোন সাহসে ধরলি অত ছোট গালে রে? ওরে বাঁচবি যদি তাড়াতাড়ি দে না ফেলে রে। ওরে কোন সাহসে
ধরলি অত ছোট গালে রে বাঁচবি যদি তাড়াতাড়ি দে না ফেলে রে কেন লাগাম ফেটে যাবে রে हो लागाम ফেটে যাবে ছোট গাল তো আর যদি বড় মাছটাকে ধরতে যায় আপনারা কিন্তু ক্রস লাইনে যাবেন না দাদা এটা ভালো জিনিস কর লাইনে যাবেন না দাদা অন্যদিকে ভাববেন না কোনোদিন ভাববেন না তাই কি বলছে আরে কোন সাহসে ধরলি অত ছোট গালে রে আরে পানি যদি তাড়াতাড়ি দে না ফেলে রে কোন সাহসে ধরলি আরে কোন সাহসে ধরলি অত ছোট গালে রে পানি যদি তাড়াতাড়ি দে না ফেলে রে কেন ও লাগাম ফেটে যাবে রে একদম ফেটে যাবে দাদা কিছু থাকবে না ফেটে যাবে কি ফেটে যাবে হ্যাঁ ও আচ্ছা ওরে লাগাম ফেটে যাবে রে আমি তোমার ফেটে যাবার কথা বলছি না সেই সাপের কথা বলছি ওরে ফেটে যাবে রে ও লাগাম ফেটে যাবে লাগাম ফেটে যাবে রে কেন ওকে গিলতে গেলে ফেটে যাবে রে ওকে গিলতে গেলে ফেটে যাবে রে ওকে গিলতে গেলে क्या बात है দেখুন গান অনেক ছোট করে গাইছি লক্ষ্য করবেন পরের কথা কি বলছে লেখক ওরে একটুখানি লিখে তুই ছোট তোর গাল একটুখানি লিখে তুই ছোট তোর গাল আর পুরোটা তুই গিলতে গেলে হবি বেসামাল লিখে তুই ছোট তোর গাল পুরোটা তুই গিলতে গেলে হবি বেসামাল ওরে পুরোটা তুই গিলতে গেলে হবি বেসামাল কেন হাসাহাসি করবে সবাই দেখতে পেলে রে ওরে হাসাহাসি করবে সবাই দেখতে পেলে রে হ্যালো তুই দে না ফেলে মরে ওকে গিলতে গেলে আর কি বলছে তাই ওনাকে উদ্দেশ্যে কি কথা বলছিল লক্ষ্য করবেন কবি ইनको फंसा दिया कभी उनको फंसा दिया कभी उनको फंसा दिया कभी उनको पटा लिया ये छोरी ने हेलो ये टूसी ने हेलो ये टूसी ने ये भौजी ने अरे ठंडा बना लिया
कभी इनको बुला लिया कभी उनको बुला लिया মানে ডাকা কখনো ওনাকে ডেকে নিচ্ছে কখনো এনাকে ডেকে নিচ্ছে এই কথার মানে হলো তাই কি বলছি কবি উनको बुला लिया कभी उनको बुला लिया क्यों ये भौजी ने हेलो ये टूसी ने अरे बिस्तर सजा लिया बिस्तर सजा लिया बिस्तर सजा लिया শেষ কথা কি বলছিল খবর বেরোবে ওরে অত মোটা সাইজ গেলা নয় গো সহজ কাম ঢুকবে না আর আটকে গেছে বেরোবে গালগাম তাই কি বলছি ওরে অত মোটা সাইজ গেলা নয় গো সহজ কাম ঢুকবে না আর আটকে গেছে বেরোবে গালগাম কেন ওরে চোখ দাঁড়িয়ে যাবে ওরে চাপ দিলে ওরে চোখ দাঁড়িয়ে যাবে তোর চাপ দিলে হ্যালো হ্যালো ও তুই দে না ফেলে